কেউ জানতো না। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে লাগলেন। বলুন তো ভাই, ইসলামের যখন শুরু প্রচার হচ্ছে, সেই সময় প্রচারের সময় রাসূল ছাড়া আর কে কেউ জ্ঞানী ছিলেন? রানা বলুন বাবা, আর কে কেউ শিক্ষক ছিলেন? রাসূলুল্লাহ ছাড়া আর কেউ শিক্ষক ছিলেন না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাদ্রাসায় পড়াতেন বলুন তো কেউ? কোন মাদ্রাসায় পড়াতেন না। তখন মাদ্রাসাই হয়নি, মাদ্রাসা ছিলই না। মাদ্রাসা করা হলো বেদাত। মাদ্রাসা করাটা কি? পাক্কা বেদাত। টাটকা বেদাত বললেও চলবে। মুসলমান, নবীর জামানায় মাদ্রাসা ছিল না, কোন ইউনিভার্সিটি ছিল না, কোন স্কুল ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় পড়াশোনা করাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় শিক্ষকতা করাননি। যাদেরকে এই বেদাত থেকে এলার্জি আছে, সব জায়গায় বেদাত 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 খুব করে, এই মৌলবীদেরকে মাদ্রাসা বাদ দেওয়া উচিত কিনা? বলুন না, উচিত কিনা? উচিত। আপনাকে বলতে চাই, এদেরকে মাদ্রাসা বাদ দেওয়া উচিত, মাদ্রাসা ভেঙে দেওয়া উচিত। তারপরে নবীর জামানায় কি মসজিদে মিনার ছিল? ছিল? নবীর জামানায় কোন মতো করে পাথরের ঘেরা দিয়ে উপরে খেজুরের ডাল দিয়ে খালি কোন মতো রাখা হয়েছিল। এটা ছিল নবীজির মসজিদ নববীর অবস্থা। মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে তো ওই মিনারের কোনো গল্পই ছিল না। বর্তমান শুধু হানাফিদের গ্রামে শুধু মিনার পাওয়া যায় না ওয়াহাবিদের গ্রামেও পাওয়া যায়? এই মিনার বানানো বিদআত হয় কি হয় না? মুসলমান, আপনি বলুন হুজুর, মিনার বানানো তো ইবাদত নয়। আমি বলবো, যদি মিনার বানানো ইবাদত না হয়, তাহলে মিনারের টাকা দিলে নেকি হবে না গুনাহ? নেকি হবে। নেকি নেকি বলে যখন টাকা উঠাচ্ছে, তার মানে ইবাদত বলেই যারা টাকা উঠাচ্ছে। না হলে এই ওয়াহাবিদেরকে বলতে হবে, আমরা মিনার বানাবো, টাকা দাও, কিন্তু একটাও নেকি পাবে না। বলা উচিত কি? হ্যাঁ, এদের বলা উচিত। কিন্তু না না না, মসজিদের মিনার বানায়, টাকা উঠায়, ওখানে নেকিও দিয়ে দেয়। তার মানে এটা হলো ইবাদত, এটা হলো ইসলামিক কাজ, এটা দুনিয়াবি কাজ নয়। বলতে চাই, মসজিদের মিনার এটা হলো বেদাত। যারা বেদাতের সঙ্গে এত এলার্জি রাখে, তাদের উদ্দেশ্যে বলবো, তারা যেন নিজের মসজিদের মিনার গুলো ভেঙে দেয়, কারণ বিদআত রাখা যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, কিন্তু সুন্নিদের কাছে বিদআতেরও গল্প আছে। বিদআতকে ক্লাসিফাইড করেছি আমরা। বিদআত হলো দুই প্রকারের, একটা হলো বিদআতে হাসানা, একটা হলো বিদআতে সাইয়্যিয়া। একটা হলো ভালো বিদআত, এটা হলো খারাপ বিদআত। আচ্ছা, আপনাদের ব্রাদার বলে যে গু কোনদিন ভালো হয় না। কি বলছে? বেদাত একটা গু, ভালো গু আর খারাপ গু বলা যাবে? এই যুক্তি লাগাচ্ছে। তদ্রূপ ভালো বেদাত আর খারাপ বেদাত হয় না। আমি বলবো, ভাই, এই ব্রাদার ইমাম ইবনে হাজার আসকালানি থেকে কম জ্ঞানী না বেশি জ্ঞানী? আচ্ছা, ইমাম বুখারী থেকে কম জ্ঞানী না বেশি জ্ঞানী? ইমাম মুসলিম থেকে কম জ্ঞানী না বেশি জ্ঞানী? ইমাম নববী থেকে কম জ্ঞানী না বেশি জ্ঞানী? 10 লাখ আপনার হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল থেকে কম জ্ঞানী না বেশি জ্ঞানী? আচ্ছা, উমর বিন খাত্তাব থেকে কম জ্ঞানী না বেশি জ্ঞানী? কম জ্ঞানী। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাত চালু করার পরে, বুখারী শরীফের হাদিস হুজুর, তারাবি জামাত চালু করার পরে আমার কিতাবে আমি লিখে দিয়েছি, তারাবি নামাজ চালু করার পরে বলছে, নি'মাতুল বিদআতু হাযিহি, নি'মাতুল বিদআতু হাযিহি। এই বিদআতটা হলো খুব সুন্দর বিদআত। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে বিদআতের ক্লাসিফাইড কে করেছেন? উমর বিন খাত্তাব করেছেন। বিদআতের ক্লাসিফাইড কে করেছেন? ইমাম বুখারী করেছেন। বিদআতের ক্লাসিফাইড কে করেছেন? ইমাম নববী করেছেন। বিদআতের ক্লাসিফাইড কে করেছেন? ইমাম ইবনে হাজার আসকালানি করেছেন। বিদআতের আপনার ক্লাসিফাইড কে করেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী করেছেন। এদেরকে আপনার খারাপ কু আর ভালো কু দিয়ে উদাহরণ দেওয়া মানে হলো নিজেকে মূর্খ প্রমাণ করা। এই জন্য আমি বলতে চাই, ব্রাদার, তোমার কাছে মুহাদ্দিস হতে পারে, আমাদের কাছে মূর্খ থেকে বেশি হতে পারে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ইসলাম যখন প্রচার হয়, আমার নবী আপনার নবী আপনার ইসলাম প্রচার করতে লাগলেন, ইসলামের শিক্ষা দিতে লাগলেন। নবীজি শিক্ষা দিতেন কোথায়? আরে মাদ্রাসা ছিল না তো দিতেন কোথায়? যেখানে সেখানে, যেখানে সুযোগ পেতেন নবীজি সেখানে শিক্ষা দিতেন। কিন্তু স্পেশালি খাস করে
নামাজের টাইমগুলোতে মসজিদে নববীতে জামাতের আগে বা পরে একটু আগে চলে আসলেন তো সেখানে কয়েকটা হাদিস পড়ে দিলেন, পরে আসলেন তো পরে কিছু হাদিস বললেন। তো মেন শিক্ষার কেন্দ্র ইউনিভার্সিটি নবীর জামানায় ছিল কোনটা? মসজিদে নববী। কোনটা জি? মসজিদে নববী। আর তখন অন্য কেউ শিক্ষক ছিলেন না, প্রথম ইসলাম প্রচার হচ্ছে। এই জন্য নবীজি ইরশাদ করেন, বুখারী মুসলিমের হাদিস, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা নিজ নিজ মহিলাদেরকে মসজিদে আসতে বারণ করো না, মসজিদে আসতে নিষেধ করো না। ইসলামিক প্রারম্ভিক যুগে রাসূলুল্লাহ মহিলাদেরকে মসজিদে আসার পারমিশন দিলেন, মহিলারাও যেতেন। কেন যেতেন? তার কারণ ছিল দুইটা। এক, নবীজি শিক্ষা দিতেন মসজিদে নববীতে, শিক্ষা অর্জন করা যেভাবে পুরুষের জন্য ফরজ তদ্রূপ মহিলাদের জন্য ফরজ হয় না? হয় না? হয় না? হয় না? হয়। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কয়েকজন সাহাবীকে নিয়ে নামাজ পড়তেন তো আবু লাহাব আর আবু জেহেল, উতবা সাহেবা এরা নবীর উপর নির্যাতন করত, মুসলমানদের উপর নির্যাতন করত, উটের ঘুড়ি মুসলমানদের পিঠে চাপিয়ে দিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও মসজিদে আনতে বললেন, যাহাতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায়, অনেকগুলো লোক পরিলক্ষিত হয়, আর কেউ যেন অত্যাচার না করতে পারে। কথা বোঝা গেল ভাই? এই দুইটি কারণে রাসূলুল্লাহ প্রারম্ভিক ইসলামিক যুগে মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর কোন হাদিসে রাসূলুল্লাহ এই কথা বলেননি যে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাবে। এই কথা রাসূলুল্লাহ বলেননি। রাসূলুল্লাহ এই কথা বলেননি যে মহিলারা জামাতে নামাজ পড়লে বেশি নেকি পাবে। বরং রাসূলুল্লাহ বলেছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, সলাতুল জামাতি আলা সলাতির রাজুলি ওয়াহদা বি27 দারাজাতান। রাসূলুল্লাহ বলছেন, একজন পুরুষ একাকী নামাজ না পড়ে যদি জামাতের সহিত নামাজ পড়ে তার নেকি হবে 27 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ বেশি ভাই? একজন পুরুষ যদি একাকী নামাজ না পড়ে জামাতের সহিত নামাজ পড়ে কত গুণ বেশি নেকি পাবে? 25 গুণ বেশি নেকি পাবে। আর এক হাদিসে আসছে 27 গুণ বেশি নেকি পাবে। এটা হলো জামাতের সঙ্গে নামাজ পড়লে পুরুষরা বেশি নেকি পাবে। তবে রাসূলুল্লাহ বলেছেন, মহিলারা কিভাবে নামাজ পড়লে বেশি নেকি পাবে? জামাতের সহিত? না না না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী জামে সাগীরের মধ্যে হাদিস নকল করেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, রাসূলুল্লাহ বলছেন, একজন মহিলা যদি জামাত পরিত্যাগ করে জামাতকে বাদ দিয়ে বাড়িতে একাকী নামাজ পড়ে, মহিলাটি জামাত পরিত্যাগ করার কারণে, একাকী নামাজ পড়ার কারণে এই মহিলাটি 25 গুণ বেশি নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? পুরুষরা কোথায় বেশি নেকি পাবে ভাই? জামাতে না একাকী? জামাতে। মহিলারা কোথায় বেশি নেকি পাবে? জামাতে না একাকী? আচ্ছা, এবার কোন ব্যক্তি যদি পুরুষদেরকে জামাত পরিত্যাগ করে একাকী নামাজ পড়ায়, তাহলে এ পুরুষদের দুশমন কিনা? এই নেকি কম করলো কি বললো না? পুরুষ যদি জামাতে নামাজ পড়ে 25 গুণ বেশি নেকি পাবে। এবার কোন মাস্টার এসে বলবে, এই পুরুষরা তোমরা একাকী নামাজ পড়ো, তাহলে পুরুষের দুশমন হলো না? হলো না? হলো। আর মহিলারা যদি একাকী নামাজ পড়ে তাহলে বেশি নেকি পাবে। এবার কোন মোল্লা মুন্সি এসে যদি বলে, না না না, মহিলাদেরকে জামাতে পড়তে হবে, তাহলে এই আপনার মাস্টার, ডাক্তার, মৌলভী, মুন্সি মহিলাদের দুশমন হলো না? হলো না? এই হলো না? হলো না? আমরা হানাফি সমাজের মানুষ, হাদিস পড়ি, হাদিস বুঝি, কোনটা কখনকার হাদিস এটা আমরা জানি বলে মহিলাদেরকে মসজিদে নিয়ে যাই না। নামাজের ক্ষেত্রে মহিলাদের জন্য জামাতে এবং মসজিদে উত্তম নয়, বরং বাড়িটাই বেশি উত্তম। হাদিসটা নিয়ে নিন। এই হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে জিল নাম্বার 1 হাদিস নাম্বার 567 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। একজন মহিলা সবথেকে উত্তম নামাজের জায়গা হলো তার নিজের বাড়ির ঘরের কোণা। জোরে বলে সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, মহিলারা নিজের বাড়ির ঘরের কোণায় পড়বে, আর মাস্টার ডাক্তার টেনে টেনে মসজিদে নিয়ে যাও। দেখাও না একটা হাদিস
কোথায় লিখবো তো আছে মহিলাদেরকে টেনে মসজিদে নিয়ে যাও। কি এবার হলো জি, রাগ করছেন নাকি? আচ্ছা ঠিক আছে, এই দিকে আছে। গরুর নারী ভুড়ি কি খাওয়া যাবে? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? মুসলমান, আপনাকে আমি বলতে চাই, আমার বক্তৃতার টাইম শেষ, মনে হয় বেশি হয়ে গেল টাইমটা, 11টা পর্যন্ত ছিল। হ্যাঁ, 11টা 10 হতেই চলল। মুসলমান, আপনাকে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা হানাফি সুন্নি মুসলমান নাকি ভাই? হাত বাঁধি কোথায়? নাভির নিচে না বুকের উপরে? নাভির নিচে। আমিন আস্তে বলেন না জোরে? আস্তে বলেন। রাফাইদেন করেন না ঘোড়ার মতো, যে ঘোড়া লেজের মতো ওটা চলে না? চলে না, ওটা চলে না। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না মুসলমান। তারপরে তারাবি 8 রাকাত পড়েন না 20 রাকাত? বল না 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত। 8 রাকাত কে পড়বে? সুবিধাবাদী জিন্দাবাদ। এসব বলুন না। ওফার দাতা জিন্দাবাদ, সুবিধাবাদী জিন্দাবাদ। যারা বলবে তারা 8 রাকাত পড়বে, অথচ পৃথিবীর বুকে 8 রাকাত তারাবির মর্মে একটাও সহিহ হাদিস নাই, কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এই জন্য কাল কিয়ামতের মাঠ পর্যন্ত এই বছরে এখনো মক্কা শহরে বা আপনার মক্কা শহরে বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে এখনো তারাবি নামাজ হয় কত রাকাত? 20 রাকাত। আর মদিনা শরীফের নবীজির মসজিদে এখনো তারাবি রাকাত হয় কত? 20 না 8? একটা হাদিস আছে খোঁজ করে, তো কিছু মানুষ আছে 40 দিনা মুফতি। আমাদের মুফতি হতে মোটামুটি 14-15 বছর লেগেছে। আর কিছু আছে 40 দিনা মুফতি। আগে মিলাদ করবে, কিয়াম করবে, দরুদ পড়বে, সালাম পড়বে, 4 রাকাত 20 রাকাত তারাবি পড়বে, সব করবে। আর খোঁজ করে 40 দিন করে আসে বলছে মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত। মৌলভী সাহেব ওখান থেকে ইসলাম প্রচার হয়েছে, ওখানে নাই, মিলাদ নাই, ফাতিহা নাই, দরুদ নাই, এই নাই সেই নাই। রমজান মাসে তারাবি পড়তে গেছে, হাজী সাহেব বলছে মৌলভী সাহেব 20 রাকাত তারাবি পড়েন। তো নাজি 8 রাকাত তারাবি পড়েন। নাজি 20 রাকাত। হাজী সাহেব বলছে ইসলাম যেখান থেকে প্রচার হয়েছে সেই মক্কা শরীফে আমি দেখে আসলাম তারাবি চলছে, ওখানে 8 রাকাত। আর আমাদের এই গ্রামটার নাম জনার্দন পাড়া, জনার্দনপুরের মধ্যে কেন 20 রাকাত হবে? হয়তো হয় না। এইরকম হাজি পাওয়া যায় না? যায় না? আছে না নাই? আছে। হাজি সাহেবরা 40 দিনা মুফতি, মরার পরে বুঝতে পারবে এই মুফতিগিরি করে কতটা লস হয়েছে। হাজি সাহেবকে জিজ্ঞেস করা হলো যে তুমি মক্কা মদিনায় দেখে আসলে 20 রাকাত তারাবি, আচ্ছা বলেন তো ভাই হজ করে কোন মাস? এজন্য বলেন না। আর তারাবি পড়ে কোন মাস? রমজান মাস। তো হাজী সাহেব জিলহজ মাসে গিয়ে কোন তারাবি পড়েছে? হ্যাঁ, কুরবানি করতে গিয়ে তারাবি পড়ে এসেছে। এর মতো তার কাটা হাদিয়া পাওয়া যাবে? কুরবানি মাসে আপনারা তারাবি পড়েন? হ্যাঁ মুসলমান। হাজী সাহেবকে বলা হচ্ছে তুমি কোথায় পেলে? বলে ওখানে হজ করতে গিয়ে আমি 8 রাকাত তারাবি দেখে এসেছি। তো তুমি কুরবানির মাসে তুমি তারাবি পড়ে আসলে নাকি? মুসলমান, আপনাকে বলতে চাই খোদা জব দীন লেতা হ্যায় তো আকল ভি छीन লেতা হ্যায়। মুসলমান যার ধর্ম চলে যায় তার মাথা ব্রেন ক্রেক করে যায়। দেখবেন মুসলমান এই জন্য বলছে 6 মাস যাবত খোঁজাখুঁজি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাইনি। আর অন্য কোন ফতোয়া বলতো তবুও একটু মানুষগুলো মানতো, আমাদের মুন্সিগুলো মানবে না। মুন্সিগুলোকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেয়েছো, উনি বলবেন না, হ্যাঁ আমি অন্য কিতাব দেখার কি দরকার, বাগদাদি কায়দার মধ্যে পেয়ে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। মুন্সিগুলো পেয়েছে, কিন্তু এর মৌলবীর উপর মৌলবী বা আপনার সব থেকে বড় মৌলবী এও পায় না। যাই হোক মুসলমান, যেটা বলছিলাম, মহিলারা মসজিদে নয় বরং বাড়িতে নামাজ পড়বে। মহিলারা মসজিদে গিয়ে একটাও নাকি
বেশি পাবে না, বরং মসজিদেই পাবে। রাসূলুল্লাহ এই আপনার বাড়িতেই বেশি নাকি পাবে। রাসূলুল্লাহ আরেকটা হাদিস শুনিয়ে দিই, তারপর অন্য চ্যাপ্টারে আলোচনা করি। রাসূলুল্লাহ বলছেন, এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত হাদিস, মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, খায়রু সালাতিন নিসা ফিকারি বুয়ুতিহিন্না, একজন মহিলা গোটা জীবন যতগুলো নামাজ পড়েছে, এই নামাজগুলোর মধ্যে সব থেকে নেকির নামাজ হলো সেই নামাজ যেই নামাজটি মহিলা নিজ বাড়ির ঘরের কোনায় আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহিলারা তারাবি নামাজ তো পড়বে, তবে ওই মসজিদে গিয়ে পড়বে না। এই মর্মে এই কিতাবের মধ্যে প্রায় 20 খানা হাদিস দিয়েছি। মুসলমান আপনার নাভির নিচে হাত বাঁধতে হবে, এই মর্মে সহিহ হাদিস কয়েকখানা সহিহ হাদিস সেখানে দিয়ে দিয়েছি। আপনার হাদিস নাম্বার, জিল নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আরবিটাও তুলে দিয়েছি, বাংলাও তুলে দিয়েছি। হাদিস নাম্বার, হাদিসটা সহিহ না জয়ীফ, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। মুসলমান আমিন আস্তে বলতে হবে, জোরে আমিন বলা যাবে না। ঈদের তাকবীর 6 তাকবীর 12 তাকবীর দেওয়া যাবে না। তারাবি নামাজ 20 রাকাত 8 রাকাত বলা যাবে না। 20 রাকাত তারাবির প্রসঙ্গে আপনার এখানে 30 খানা হাত আপনার দলিল আছে। এই জন্য বলছি, পারলে এই কিতাবটা নিয়ে নেবেন। বেশি নেই, অল্প কিছু কিতাব আছে। বইটার দাম হলো 30 টাকা, এই 300 টাকা। বইটার দাম হলো 300 টাকা। এই বইটি অনলাইনে যদি অর্ডার করেন মিশোতে পেয়ে যাবেন আপনি 250 টাকার মধ্যে। আর আপনি যদি জঙ্গিপুরে নেন তাহলে জঙ্গিপুরে আপনি আপনাকে বলছে জামালি বুক সেন্টারের মধ্যে 150 টাকায় পেয়ে যাবেন। 300 টাকার কিতাব ওখানে 150 টাকা পেয়ে যাবেন। কিন্তু জাশনে ঈদ মিলাদুন নবীর নামে কয়েকদিন থেকে আমি একটা স্পেশাল অফার রেখেছি। 300 টাকার বই মাত্র 100 টাকায় আমি আপনার এলাকায় দিয়ে যাব। মাত্র কয়েকটা বই আছে, পারলে এখানে হুজুরকে টাকা দেন আর বইটা নিয়ে চলে যান। মুসলমান বইটা আপনি পড়বেন। এই বই যদি আপনার কাছে থাকে, আমার মতো মুফতি সাহেবের দরকার নাই, আপনি নিজে নিজে ওয়াহাবিদের সঙ্গে মুনাজারা করে নেবেন। এত দলিল এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ শরীফ পড়ি, আর এর মধ্যে যারা যারা নেবার তারা নিয়ে নেন। আল্লাহ মসজিদে জামাতে নামাজ পড়লে আমাদের নামাজ হবে না? হবে না। ওয়াহাবিদের মসজিদে ওদের মৌলবি, যেই মৌলবিরা দেখেন, আমরা কিন্তু পাবলিককে গালি দিই না, যেই মৌলবিরা বলে আল্লাহর আকার আছে, আল্লাহর আকৃতি আছে, আল্লাহর দেহ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, যারা বলে নবীজি হলেন আমাদের মতো সাধারণ ব্যক্তি, যারা বলে নবীকে নূরের তৈরি বলা যাবে না, যারা বলে নবী গায়বের সংবাদদাতা ছিলেন না, যারা বলে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই চামার থেকে নিকৃষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের কোনো খবর রাখে না, এই রকম মৌলবি যদি ইমাম হয় আর ওই ইমামের পিছনে আমরা সুন্নিরা যদি নামাজ পড়ি, ওই নামাজ লাগবে না। কথা বোঝা গেল? যদি ওদের মসজিদে আপনি নামাজ পড়তে চান তাহলে জামাতটাকে বাদ দিয়ে, ওদের ইমাম যদি থাকে তাহলে ওই ইমামকে বাদ দিয়ে একাকী নামাজ পড়ে আপনি চলে আসবেন। আপনি একাই যেই রকম পড়বেন নামাজটা হয়ে যাবে। কিন্তু গোস্তাখে রাসূল যদি হয়, আল্লাহকে যদি আকার ওয়ালা মানে, আর মুসলমান নিরাকার খোদাকে যদি মূর্তি বানিয়ে দেয়, তাহলে এই রকম ব্যক্তির পিছনে নামাজ হবে? হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। গরুর নারী বুড়ি খান না আপনারা? বলুন না, খান না? খান না? সবাই খায় না। কিছু মানুষ খায়, কিছু মানুষ খায় না, কিছু মানুষ বাদ দিয়ে দিয়েছে। ওটাকে গরু বুড়ি মানে হলো পায়খানার ট্যাঙ্কি নাকি? শুনতেও খারাপ লাগছে, এই জন্য বলছে খাবই না, ঘৃণা লাগছে। আর কিছু মানে বলছে গোশ বাদ দিয়ে বুড়ি বাদ দিয়ে চোটে নাকি? সবাই খায় না? না, সবাই খায়। কিছু লোক বাদ দেওয়ার আছে না? খায় না। আমি এখনো ফতোয়াটা দেইনি, আমি খালি জানছি। মানে আমাদের এলাকাও তো এরকম সমাজের লোক আছে। কিছু বলছে আমি গোশ বাদ দিয়ে দেবো, কিন্তু ভুড়ি বাদ দিব না। হ্যাঁ, আসলে দেখেন, ভুড়ি প্রসঙ্গে আমার জানা মতে ওলামাদের মধ্যে দ্বিমত আছে। তবে হিন্দুস্তানের রিসার্চ করনে वाला গবেষক ওলামায়ে কেরাম এর ফতোয়া অনুযায়ী
এই ভুড়িটা খাওয়াটা হলো মাকরুহ। এটা মাকরুহ। ভুড়ি খাওয়া হালাল না হারাম এই প্রসঙ্গে কোরআনের মধ্যে স্পষ্ট কোনো বয়ান নাই, হাদিসের মধ্যে স্পষ্ট কোনো বয়ান নাই। পরে রিসার্চ করার পরে হিন্দুস্তানে তাবার ওলামায়ে কেরাম এরা যারা গবেষণা করে প্রমাণ করেছেন যে এই ভুড়িটা, নারী ভুড়ি, এগুলা হলো একটা গন্দগি, এটা হলো ঘৃণাযুক্ত জিনিস, এই জন্য এটা হলো মাকরুহ, আর এটাকে মাকরুহ তাহরিমি বলা হয়েছে। এই জন্য শিক্ষিত এবং মেধা সম্পন্ন ব্যক্তি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, এদের উচিত এই ভুড়িটাকে পরিত্যাগ করা। আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আমিও ছোটবেলা খেয়েছি কিন্তু তারপর আর খাইনি ভাই, তারপরে খাইনি। যখন মাদ্রাসায় গেলাম জানতে পেলাম এটা মাকরুহ তাহরিমি আছে, গুনাহের কাজ আছে, যদিও হারাম নয় তবু এটা নিষেধ তো আছে। এই নিষেধ যখন আছে এই জন্য এটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। পারলে আপনারাও বাদ দিবেন, কিয়ামতের দিনে সেফ থাকবেন, বাদ দিবেন, অনেক গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জোরে না আমিন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আমিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দেখেন এখানে একটা প্রশ্ন এসেছে, বন্ধন লোন নেওয়া যাবে না যাবে না? কথা বোঝা গেল? হ্যাঁ, সবারই জানা আছে, বলছে যে সবারই জানা আছে, কিন্তু তবুও জানতে চায় আপনাদের কি জানা আছে? যাবে না যাবে না ভাই? যাবে না? কিন্তু আমার জানা নেই মশলা। হ্যাঁ, আমার কিন্তু মশলা আসলেই জানা নেই, কারণ অন্যান্য লোনের প্রসঙ্গে আমার ডিটেলস জানা আছে, বন্ধন লোনের প্রসঙ্গে আমার ডিটেলস এখনো জানা নাই, যে লোনটা কি শর্ত দিচ্ছে, কিভাবে দিচ্ছে। যদি বন্ধন লোন এইরকম হয় যেটা অন্যান্য রিজার্ভ ব্যাংক থেকে যেভাবে লোন দেয়, যে 1 লাখ টাকা দিল আপনাকে মাসিক একটা দিয়ে দিল যে এত টাকা করে মাস দিতে হবে, লোন আপনি ব্যাংকে যারা শোধ করছেন, তাহলে আপনি যদি ব্যাংকে শোধ করেন এই ক্ষেত্রে আপনি আপনার লাভ্যাংশটা ব্যাংকে দিচ্ছেন। লাভ্যাংশ নেওয়া আর দেওয়ার মধ্যে পার্থক্য আছে। এই সূত্রে উলামায়ে কেরাম এখানে আপনার শর্ত লাগিয়েছেন, যদি খুব প্রয়োজন হয় লোনের, খুব প্রয়োজন হয় লোনের, অন্য জায়গায় কোথাও ধার পাচ্ছেন না, তাহলে আপনি লোনটা নিতে পারবেন। অথবা এই রকম যদি হয় যে আপনি লোনের টাকাটা আপনি নিচ্ছেন আর কোনো এমন ব্যবসা বাণিজ্যে লাগিয়েছেন যেটা জায়েজ ব্যবসা, যেটা হালাল ব্যবসা, আর এই ব্যবসাতে লাগানোর পরে আপনার ওখানে ধরে নিন যে আমি 1 লাখ টাকা লোন নিলাম, 1 লাখ টাকা লোন নেওয়ার পরে আমাকে দিতে হচ্ছে 1,10,000 টাকা, আর আমি ওইটাকে একটা হালাল ব্যবসায় লাগালে ওখানে আমার লাভ হচ্ছে 1,20,000 টাকা, এটা 10,000 টাকা বেশি লাভ হচ্ছে। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন লোন নেওয়া জায়েজ আছে। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, শুনেন আমি শুনেন, আমি একটু আগে আগে উত্তরটা কমপ্লিট করি, তারপরে আপনারা বলবেন। তো লোন দুইটা শর্তে জায়েজ হলো। একটা হলো খুব প্রয়োজন আছে, হিসাব কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কারো খুব বড় অসুখ হয়ে গেছে, এই অসুখের মাত্রা এতটা বেশি হয়েছে যে অনেক টাকা প্রয়োজন, কিন্তু কারো কাছে আপনি ধার চাচ্ছেন, ধার পাচ্ছেন না। এই ক্ষেত্রে কেউ যদি সরকারি ব্যাংকে লোন নিতে চায় নিতে পারবে। বা এমন কোন বিজনেসে লাগাচ্ছেন যে বিজনেসের লাভ্যাংশটা বেশি আছে, তাহলে সেই ক্ষেত্রেও নিতে পারবে। এই দুইটা ক্ষেত্রে আছে, বাকিগুলো জায়গাতে জায়েজ নয়। এবার বন্ধন লেনটা যেটা বলছি, লোনটা একটা হলো, এটা হলো ব্যাংকের সঙ্গে পুরোপুরি আপনার সঙ্গে লেনদেন। আর একটা হয় কি যে আপনি ব্যাংক থেকে একটা গ্রুপ নিচ্ছে টাকা, একটা গ্রুপ টাকাটা নিচ্ছে, নেওয়ার পরে এরা আবার লোন দিচ্ছে। কথা বোঝা গেল ভাই? এরা লোন দিচ্ছে, আর লোনের যেটা লাভ্যাংশ টাকা, এই টাকার মধ্যে মনে করে নেন যে ব্যাংক থেকে নিয়েছে 1 টাকা লাভ্যাংশ, আর এরা নিচ্ছেন 2 টাকা।
এরা নিচ্ছে কত? 2 টাকা। যখন 2 টাকা নিচ্ছে, ওই 1 টাকা যখন বেশি পাচ্ছে, ওই 1 টাকাটা আপনার দিচ্ছে ব্যাংকে, বাকি যেটা থেকে যাচ্ছে এটা এরা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে খাচ্ছে। এটা টোটালি সুদ। এর সুদ হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য গ্রুপ লোন যেটা আছে সেইটা জায়েজ হবে হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান, আচ্ছা, বিড়ি বাঁধা জায়েজ না না জায়েজ? বিড়ি খাওয়া হালাল না হারাম? মাকরুহ। তাহলে বিড়ি বাঁধাও মাকরুহ। কথা বুঝতে পারছেন? বিড়ি বাঁধা এটা নির্ভর করে বিড়ি খাওয়ার উপর। বিড়ি খাওয়া যদি জায়েজ হয়, বিড়ি বাঁধা জায়েজ। বিড়ি খাওয়া যদি মুবাহ হয়, বিড়ি বাঁধা মুবাহ। বিড়ি খাওয়া যদি আপনার কি বিড়ি পান করা যদি মাকরুহ হয়, তাহলে বিড়ি বাঁধাও মাকরুহ। আর বিড়ি পান করা যদি হারাম হয়, তাহলে বিড়ি বাঁধাও হারাম। এজন্য বিড়ি বাঁধাও, আহলে হাদিসরা বলে এটা হারাম। তাহলে ওদের মহিলাদের বিড়ি বাঁধাটাও হারাম, ওই টাকা মসজিদে লাগাটাও হারাম। আর আপনারা যদি বলেন মাকরুহ, বিড়ি খাওয়াটা মাকরুহ, তো আপনাদের মহিলাদের জন্য বিড়ি বাঁধাটা হবে মাকরুহ। এটা নির্ভর করে আপনাদের উপর। মুসলমান, আমার রিসার্চ মোতাবেক এই বিড়ি আপনার পান করাটা হলো মুবাহ। এটা কি নেকি নাই? বিড়ি খেলে নেকি হবে ভাই? না, নেকি নাই। আর গুনাহে কাবিরাও হয় না, বড় গুনাহটা হবে না। এটা হলো মুবাহ। সুতরাং বিড়ি বাঁধাটা হলো মুবাহ, এটাকে হারাম পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। তবে আমি আপনাদেরকে সাজেশন করব, খৈনি খাবেন না, বিড়ি খাবেন না, আপনার জোরতা দিয়ে খাবেন না। এটা শরীরের ক্ষতি করে, এটা খেলে আপনার অনেকগুলো সমস্যা হতে পারে। বিড়ি, আপনার সিগারেট, খৈনি, পান, জোরতা থেকে আমাদেরকে দূরে থাকাটা অনেক অনেক গুণে ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্নটা হলো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না হবে না? ধ্যান দেন। কি হলো বাবু? জি না, এটা উত্তর হয়নি, এটা উত্তর নেই। এটা প্রশ্নটা করা হয়েছে কিন্তু উত্তরটা পাইনি। উত্তর দিয়েছি? আরে ভাই বলিনি রে ভাই, আমি ভুলে যাব, আপনারা বলে যেতে পারেন। শুনেন মুসলমান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই জন্য এটা বারবার করেছে। ইমাম আর মুক্তাদি, ইমাম কি কি কাজ করবে আর মুক্তাদি কি কি কাজ করবে, আমার রাসূলুল্লাহ শিখিয়েছেন কি শিখাননি? না ভাই, শিখিয়েছেন। রাসূলের সেই শিখানো পদ্ধতি আমরা মানব না মানব না? মানব। মুসলমান, রাসূলের শিখানো পদ্ধতিটা আজকে আমি কয়েকটা হাদিস দিয়ে তেলাওয়াত করছি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে। হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফের মধ্যে, কিছুটা অংশ লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদের মধ্যে। হাদিসের আপনার সনদ প্রসঙ্গে ইমাম মুসলিম ইরশাদ করেন, হাদিসু আবি হুরায়রা হাদিসুন সাহিহুন, অর্থাৎ আবু হুরায়রার এই হাদিসটার সনদ হলো সহিহ সহিহ সহিহ। হাদিসটাকে জাল সহিহ বলা যাবে না। এবার সহিহ হাদিসটা কি? রাসূলুল্লাহ ইরশাদ করেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, নিশ্চয় ইমাম তৈরি করা হয়, ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণ এবং আনুগত্য করার জন্য। ইমাম বানিয়েছি কেন? তার অনুসরণ করব, তার আনুগত্য করব। ইমাম কি করবে? মুক্তাদি কি কি করবে? রাসূলুল্লাহ বলছেন, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর দিবে, মুক্তাদি তোমরাও তাকবীর দিবে। ইমাম যখন শুরুতে আল্লাহু আকবার বলবে,
মুক্তাদির আল্লাহু আকবার বলবে না বলবে না? বলবে। আগে রাসূলুল্লাহ ইরশাদ করেন ওয়াইদা করাআ ফাআনসিতু, আর ইমাম যখন সূরা পাঠ করবে, ইমাম যখন সূরা পাঠ করবে ফাআনসিতু, মুক্তাদি তোমরা নীরব থাকবে। মুক্তাদি কি করবে ভাই? এই জোর বলে কি করবে? নীরব থাকবে। শুনবে, এখানে বলা হয়নি, এখানে বলা হয়েছে ফাআনসিতু, তো মুক্তাদি তোমরা চুপ করে থাকবে। কতক্ষণ চুপ করে থাকবো হুজুর? নবীজি ইরশাদ করেন ফাইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন সূরা পড়তে 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 গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পৌঁছাবে, মুক্তাদি তখন তোমরা আমিন বলবে। সরে বলে সুবহানাল্লাহ। আগে রাসূলুল্লাহ বলছেন ওয়াইদা রাকাআ ফারকাউ, আর ইমাম যখন সূরা পাঠ করার পরে রুকু করবে, ইমামের পরে তোমরাও রুকুতে যাবে। সূরা বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে ইরশাদ করেন ওয়াইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা ওয়ালাকাল হামদ, আর ইমাম যখন রুকু থেকে উঠবে তখন ইমাম বলবে সামিআল্লাহু লিমান হামিদা, মুক্তাদি তোমরা বলবে রাব্বানা ওয়ালাকাল হামদ। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সহিহ হাদিসের মধ্যে ইমাম আর মুক্তাদির কাজ বাতিয়ে দিয়েছেন। ইমাম তাকবীর বললে মুক্তাদি তাকবীর বলবে, বলবে না? বলবে। ইমাম সূরা পাঠ করলে মুক্তাদি জোরে বলুন চুপ করে থাকবে। কিছু ওয়াহাবি ধোঁকা দিচ্ছে, হুজুর এটা অন্য সূরার প্রসঙ্গে বলেছেন, সূরা ফাতিহার প্রসঙ্গে বলেননি। এটা সূরা ফাতিহার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অন্য সূরার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনাদের মধ্যে কেউ যদি শিক্ষিত মানুষ থাকেন, মুসলমান, আপনাদের উদ্দেশ্যে বলছি, একটু ধ্যান দেন তো কোন সূরার প্রসঙ্গে বলেছেন, একটু ধ্যান দেন। আরেকবার হাদিসটা পড়ছি। রাসূলুল্লাহ বলছেন ইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলছে মুক্তাদি তোমরা তাকবীর বলবে। ওয়া ইদা করাআ ফাআনসিতু, ইমাম যখন সূরা পাঠ করবে তখন তোমরা চুপ করে থাকবে। ওয়া ইদা ক্বালা, কতক্ষণ চুপ করে থাকবে? চুপ করে আছেন আছেন আছেন। ওয়া ইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, আর ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করবে তখন তোমরা আমিন বলবে। বলুন তো ভাই, রাসূলুল্লাহ কোন সূরার প্রসঙ্গে বললেন? বলুন না, সূরা ফাতিহার প্রসঙ্গে বলেছেন, অন্য সূরা না। ধোঁকা দিচ্ছে বলে অন্য সূরা, আর অন্য সূরাতে গায়রিল তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্নে ঈদ মিলাদুন নবী। জোহর আর আসরটা বুঝতে পারেনি, একটু বুঝিয়ে দেন ভালো করে। কি জোহর আর আসরটা বুঝতে পারেনি? যে জোহর আর আসরে না বলেন নামাজ পড়া আগে চুপ করে থাকো না, তুমি বলো আসরে সবাই বল জোহর। আচ্ছা, জোহর আসরে চুপ করে থাকবো না থাকবো না, মাগরিব এশা ফজরে চুপ করে থাকবেন, এটা বুঝতে পেরে গেছে? আচ্ছা ঠিক আছে, আধা কাজ হয়ে গেছে, আধার বেশি হয়ে গেছে। শুনেন, মাগরিব এশা, মাগরিব এশা ফজর ইমামের পিছনে মুক্তাদিরা চুপ করে থাকবে কেন? তো আপনি বলছেন যে যেহেতু আমরা ইমামের সূরাটা শুনতে পাচ্ছি সেহেতু চুপ করে থাকবো, কিন্তু আমি এই মর্মে কোন হাদিস পাই যে ইমামের সূরা শুনতে পেরে চুপ করে থাকবে। আছে হাদিসের পৃথিবীতে? না। কি আছে? হাদিসে আছে, যেটা আমি পড়ছিলাম সহিহ হাদিস, সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 61, সুনান নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে দুই জায়গায়, আর এখানে সুনান ইবনে মাজাহর মধ্যে দুই জায়গায় দুইটা হাদিস আছে, চারটা হাদিস। আর সহিহ মুসলিমে আরেকটা হাদিস, ওটাকে ইমাম মুসলিম সহিহ সুনতে বর্ণিত করেছেন, সহিহ, যেখানে রাসূলুল্লাহ বলছেন ইদা করা আল ইমাম ফাআনসিতু, ইমাম যখন সূরা পাঠ করবে তখন তোমরা নীরব থাকো, চুপ করে থাকো। কখন যে কখন বলুন না, ইমাম যখন সূরা পড়বে তখন তোমরা কি করবে? চুপ থাকবে।
মুসলমান। এখানে বলেননি রাসূলুল্লাহ যে ইমামের যখন কেরাত শুনতে পাবে তখন চুপ করে থাকবে, এই কথা কিন্তু রাসূলুল্লাহ বলেননি। তাহলে এই কথা যদি রাসূলুল্লাহ না বলেন, বরং রাসূলুল্লাহ বলছেন ইমাম যখন সূরা পাঠ করে তখন তোমরা নীরব থাকো। ফজরের সময় ইমাম সূরা পাঠ করে না করে না করে না করে না, ইশার সময় পাঠ করে না করে না, আসরের সময় পাঠ করে না করে না, তা কি বলছে জোহরের সময় পাঠ করে না করে না। যখন নেই পাঠ করবে তখন নেই চুপ করে থাকতে হবে। এক কোথায় ইমামের পিছনে যদি আপনি থাকেন, ইমাম যখন সূরা পাঠ করবে আপনাকে আপনাকে সূরা পাঠ করলে চলবে না, আপনাকে নীরব থাকতে হবে। এই অনুযায়ী যোহর হোক, আসর হোক, মাগরিব হোক, যেইখানে হোক আপনি কেরাত শুনতে পান বা না পান আপনাকে চুপ করেই থাকতে হবে। কেন চুপ করে থাকতে হবে? এর উদ্দেশ্য রাসূলুল্লাহ বলেছেন, এটা বলেননি যে তুমি যেহেতু শুনতে পাচ্ছ, এটা বলেননি, বরং রাসূলুল্লাহ কি বলেছেন, ফা ইন্না কিরাতাল ইমাম লাহু কিরাতুন, কারণ ইমামের সূরা পাঠ করাটাই মুক্তাদিদের সূরা পাঠ করা হয়ে যায়, এই জন্য চুপ করে থাকবে। মুক্তাদি চুপ করে থাকবে, ইমাম পড়বে, ইমামের পড়াটাই মুক্তাদির পড়া হয়ে গেছে, যেহেতু একবার পড়া হয়ে গেছে দ্বিতীয়বার মুক্তাদির পড়ার কোনো প্রয়োজন নাই, এই জন্য নবীজি চুপ করে থাকতে বলেছেন। ইমামের সূরা শুনতে পান বা না পান, ইমাম পড়লে সেটা আপনার পড়া হয়ে যাবে, এটাই রাসূলের কথা। কথা বুঝাতে পেরেছি? এরপরও যদি বুঝাতে চাই, বুঝতে চান, আমার এই কিতাবটা নিয়ে নেন, 100 টাকা লাগবে। কিতাবটার মধ্যে একটা দুইটা নয়, প্রায় আমি এই মর্মে 20-এর অধিক সহিহ হাদিস নিয়ে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝা, সঠিক আমল করার তৌফিক দান করুক। ভাই আমি আপনাকে জানি না চিনি না, এখানকার কোনো মানুষ যদি এখানকার কোনো মানুষ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে থাকেন, তাহলে আমি আপনাকে বলতে চাই, কোন মৌলবী যদি আপনাকে বলে সূরা ফাতিহা পাঠ করতে হবে, ওকে সিম্পলি একটা কথা বলবেন, ভাই আপনি এমন একটি হাদিস দেখান যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা যখন ইমামের কেরাত শুনতে পাবে তখন চুপ করে থাকবে, আর কেরাত না শুনতে পেলে তোমরা পড়তে থাকবে, এই রকম হাদিস দেখাও, তাহলে আমি মেনে নেব। মুসলমান পৃথিবীতে এইরকম কোন হাদিস খুঁজে পাবে না। সুতরাং হানাফিদের আপনার নামাজটা শুদ্ধ, সব থেকে উত্তম, সব থেকে হাদিস কোরআন মোতাবিক, এটাই আপনাকে মানতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা জানছি, বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা